প্রথমে আমাদের জামাত ইসলামী সম্পর্কে একটু 1 মিনিট কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, জামাত সম্পর্কে মাত্র 2-1 মিনিট আপনারা কথাগুলো শুনে যান। জামাত সম্পর্কে সমাজে এখনো অনেক ভুল ধারণা আছে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা নাকি রগ কাটবে, ঘর থেকে মেয়েদেরকে বের হতে দিবে না, এমন নানান কথা সমাজে এখনো প্রচলন আছে। তো এমন প্রচলন আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কি করবে, তাদের রাষ্ট্র কাঠামো কি হবে? জামাত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নাকি দেশে থাকতে পারবে না, তাদেরকে হত্যা করবে বা দেশ থেকে বিতাড়িত করবে, এমনও গুঞ্জন বা সমাজে এখনো প্রচলন আছে। তো দর্শক, আজকের এই মাত্র 2টা মিনিট আপনারা জামাত সম্পর্কে কথাগুলো শুনে যান, তবে আপনাদের অবশ্যই ভুল ধারণাটা ভেঙে যাবে। জামাত ইসলামী একটি আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি। আমাদের মধ্যে অমুসলিমদেরও অনেক সদস্য আছে। আমরা চাই একটা ওয়েলফেয়ার স্টেট, যেই ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে 2004 সালে আমাদের সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, উনি যে ফাঁসির কাছে গিয়েছেন, উনি একটা মদিনার সনদ অনুসারে ওয়েলফেয়ার স্টেটের একটা কাঠামো দিয়েছেন। আমি আজকে সেই কাঠামোটা বলতে গেলে অনেক সময় লাগবে। সেই কাঠামোর মূল কথা হলো, দেশ আমাদের, আমরা দেশের জন্য সবাই মিলেমিশে এই দেশটাকে বসবাস যোগ্য করার জন্য যা করা দরকার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নৃগোষ্ঠী চাকমারা সহ আমরা সবাই মিলেমিশে দেশটাকে গঠন করব। দিস ইজ আওয়ার মেসেজ, ডিক্লারেশন ফ্রম মাওলানা মতিউর রহমান নিজামী 2004 পার্লামেন্টের। এই বক্তব্যটা আপনাদের সবার কাছে আছে। আমি আশা করি আমার স্নেহধন্য, আমার পুত্রতুল্য, আমার ধর্মচারী কৃষ্ণ দাস তার কাছে অবশ্যই। দর্শক, জামাত নেতা জনাব শাহজাহান চৌধুরীর কথা তো আপনারা শুনলেন। এখন বিষয় হচ্ছে, বাংলাদেশে বড় 2টি রাজনৈতিক দলের শাসন আমল আপনারা সকলেই দেখেছেন, পরিচিত। জামাত ইসলামের শাসন আমল একবার পরীক্ষা করে দেখুন, তাদেরকে একবার ক্ষমতায় আনে দেখুন যে আসলে জামাত ইসলাম কি করে। সেটার নমুনা আপনারা অলরেডি দেখেছেন যে জামাত ইসলাম আসলে ক্ষমতায় আসলে কি করবে। জামাতের 2জন মন্ত্রী ছিল, আলী হাসান মোজাহিদ এবং মতিউর রহমান নিজামী, যাদের বিরুদ্ধে 2টি টাকা দুর্নীতি খুঁজে পায়নি। আপনারা জানেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে প্রত্যেকটা এমপি, মন্ত্রী, এমনকি এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও গ্রেপ্তার করেছিল। কিন্তু জামাতের এই 2 মন্ত্রীকে, আলী হাসান মোজাহিদ এবং মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করতে পারেনি। তাদের মন্ত্রণালয়ে তদন্ত করতে গিয়ে 1 টাকারও দুর্নীতি খুঁজে পায়নি। তো এরা যদি আসলে রাষ্ট্র ক্ষমতায় যায়, তবে রাষ্ট্রটা কোন পর্যায়ে দাঁড়াবে এটা আপনারা অবশ্যই বিবেক দিয়ে খাটাবেন। এবং সামনে নির্বাচন যখনই আসছে, তখনই আপনারা এই বুদ্ধি খাটিয়ে, বিবেক খাটিয়ে একবার ভেবে দেখুন, একবার চেষ্টা দেখুন যে জামাত ইসলামকে ক্ষমতায় বসে তারা কি করে। তো দর্শক, সামনে আসন্ন নির্বাচনে আপনারা আসলে কাকে ভোট দিতে চাইছেন সে সম্পর্কে আপনাদের মতামতটা অবশ্যই, যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে যাবেন।